বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি, আর ভীষণই ব্যস্ততার মধ্যে যাচ্ছি। যাই হোক, চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে ফাইনালি বান্ধবীর গায়ে হলুদ, এখন মানে আজকেই হচ্ছে বিয়ে। আর এই দেখো, কালকে রাতে নিজে নিজে মেহেন্দি পড়েছি, তখন কটা বাজে কাজ করছিলাম। এই দেখো পিছন পাটে কালকে পড়েছে, এখনও কালার আসেনি, বোঝা যাচ্ছে। যাই হোক, এই যে এক হাতেই হয়েছে আর এক হাতের পড়ার টাইম পাইনি, ঠিক আছে। আর নিজে নিজেই যেহেতু পড়েছি, তো এখন হচ্ছে সকালবেলা উঠে সব কাজ টাজ করা কমপ্লিট। এখন শুধু স্নানে যাব, কারণ ওর টাইমটা অনেক আগে, ঠিক আছে। তারপরে এসে রেডি হব গায়ে হলুদের জন্য আর কি। তো চলো তোমরা সঙ্গে থাকো, চলো স্নান টান করে একবারে রেডি টেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, নিজে নিজে যতটা পেরেছি। এই দেখো এইভাবে শাড়িটা পরেছি, ঠিক আছে। তো এই দেখো, আর এই দেখো আমার মাম্মামকে রেডি করেছি, দেখতে পাচ্ছ? এই দেখো, ওকে একটু অন্যভাবে পরিয়েছি। এই শাড়িটা ওর ইয়েলো কালারের ছিল। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে আমার ফাইনাল। কেমন লাগছে বলো? এই দেখো, ভালো লাগছে? কি করব, একা একা যতটা পেরেছি ওকে সামলে না নিজে রেডি হওয়া খুব মুশকিল। যাই হোক, তো এবার বেরাবো, চলো। এই যে তোমাদের দাদা ভাই তো যেতে পারলো না ডিউটি, ঠিক আছে, বিকেলে বিয়ে বাড়িতে একবারে। তো চলো, দেখো ওর জন্য গিফট এনেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, চলো তোমাদেরকে একবারে দেখিয়ে দিই, যেহেতু ওকে আজকে দিয়ে দেবো না। তো এই হচ্ছে গিফট, চলো খুলে দেখাই। এই যে এই হচ্ছে ওর গিফট। কেমন হয়েছে জানিও, ব্রেসলেট পলা নিয়েছে ওর জন্য। তো এই হচ্ছে, কেমন হয়েছে জানিও। দেখো বিয়ে বাড়ি চলে এসেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই বিয়ে বাড়ি, মানে সামনে গেটটা। এখন দিনের বেলা তো বোঝা যাবে। তো এই দেখো গেটটা, এখানে এখন এগুলো লাইট সব বন্ধই রয়েছে। এই দেখো মূর্তি, এই তো আসো, আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে হলদির জায়গা। চলো এবার ও ফটোশ্যুট করছে, তাই তো, দাঁড়া ওকে একটু তুলে নিয়ে আসি। এই যে এখানে ফটোশ্যুট হচ্ছে, ওই দেখো। শাড়িটা কিনে তুই যে উপকার করেছিস, তো তারপরে দেখো ওইদিকে ও বৃদ্ধির ফটোশ্যুট হচ্ছে, আমরা চলে এসেছি সেই পাকে আর কি খাওয়ার জন্য। আর এই ব্রেকফাস্টটা আমরা করছিলাম কটার সময় জানো তো, 12:30 না 1টা, 12:30টার দিকে মনে হয়। তো যাই হোক, সেখানে লুচি, আলুর তরকারি আর মিষ্টি খেয়ে নিলাম। খাওয়ার পরে এবার কিন্তু বান্ধবীকে গিফটটা দিয়ে দেওয়ার পালা। তো উপরে চলে এসেছিলো, তারপরে ওকে এখানে গিফটটা দিয়ে দিলাম। তো এই যে আমি বললাম যে হাতে একেবারে পরে নে গিফটটা, তো ভীষণ পছন্দ হয়েছে ওর। আমি বললাম এই মাথা মোটাটা এক হাতে কেউ পরে না, দুটো। আমি না একটু কনফিউশনে ছিলাম যে ওর হাতে হবে কি হবে না, তো ওকে আমি বললাম যে পরে নে তুই হাতের মধ্যে। আর এত ব্যস্ততার মধ্যে, তোমাদেরকে তো আমি বলছিলামই, ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। তো এই আর কি, তো ভীষণ পছন্দ হয়েছে, সবাই সেটাই আর কি বলছিল ওখানে, যে এত ইউনিক জিনিস। আর সত্যি কথা আমারও ভীষণ ভালো লেগেছে, আমিও কিন্তু এর আগে দেখিনি, বেরিয়েছে মানে এই জিনিসগুলো বেরিয়েছে শুনছিলাম বেশ কিছুদিন আগে, তো বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এখানে ওকে আর কি পরিয়ে দেবো বলে ওর মধ্যে একটা সেই ট্যাগ লাগানো ছিল, ট্যাগটাকে খুলে তাই আর কি ওকে পরিয়ে দেবো।
তো যাই হোক তারপরেও এখানে কিন্তু এই যে বৃদ্ধির এখানে কাজে বসবে, মানে বৃদ্ধির যে আর কি কী নিয়ম থাকে যাই হোক, তো সেই জন্য তো সেইগুলো এখন রিচুয়ালগুলো কমপ্লিট হোক। আর এই যে বসে পড়েছে। আর সত্যি কথা বলি, ওর কিন্তু সব কিছু লেট হয়ে গেছিলো। আমরা ভাবছিলাম যতটা সকাল সকাল হওয়ার কথা, তো প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো, প্রচুর পরিমাণে। মানে এখানে রীতিমতো ঠাকুরমশাই তাড়া দিচ্ছে, ও তো বলছে যতটা শর্টে কটে করা যায় সেটাই করুন। যাই হোক তারপরে কিন্তু এখানে দেখো বৃদ্ধি কমপ্লিট করে এবার কিন্তু গায়ে হলুদের পালা। তো এখানে কিন্তু আমরা যাচ্ছি এখন ওর জল ভরতে। তো মানে কি আর বলবো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কীভাবে যে আমরা ক্যাপচার করেছি এইটুখানি ভিডিও, বা মানে সব কিছু এক নাগাড়ে, মানে নাকে মুখে। তো যাই হোক এখানে এখন আমরা যাচ্ছি ওর জল ভরতে। ঠিক আছে, জল টল ভরে আস্তে আস্তেই কিন্তু ওর শ্বশুরবাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে কিন্তু চলে এসেছিলো। যাই হোক তো আমরা যাচ্ছি এখানেই মোটামুটি কাছে পিঠেই একটা পুকুর আছে, সেখানে যাচ্ছি। তো আমাদের আরেকটা পুকুরে যে পুকুরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটার ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যাবে বলে অত দূর আমরা যাইনি। তো এই দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি। আর এই দেখো আমার বান্ধবী সুপর্ণা, ঠিক আছে, ও তোমাদেরকে একটু হাই করলো। তো ও চলে এসেছিলো, ও শাড়ি ঠাড়ি পরেনি। ও বলছে আমি এখন শাড়ি পরার ঝামেলা যাবই না, তোরা বউ মানুষ, তোরাই শাড়ি পর। যাই হোক ও আর মুটি আর কি শাড়ি ঠাড়ি পরেনি, আমি একা শাড়ি পরে এসেছিলাম। আর আরেকটা বান্ধবী যাকে দেখলে ওর পিতা, ঠিক আছে, ও শাড়ি পরে এসেছিলো। ঠিক আছে, তো চলো এখন যাই জল ভরতে। জল টল ভরে, আর বিভৎস পরিমাণে রোদ ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত পরিমাণে রোদ, মানে তাকাতে পারছিলাম না রীতিমতো। আর এইটা হচ্ছে সুস্মিতার দিদি, ঠিক আছে, মানে সুসের দিদি, মেজদি। তো এই দেখো আমরা কিন্তু বলতে বলতে প্রায় একদম পুকুরের ঘাটে চলেও এসেছি। তো এখানে এখন চলো অনেক কিছু নিয়ম টিয়ম আছে, সেগুলো করে আর কি জল ভরে কিন্তু আমরা যাব। তো আমরা মানে রোদে না সবাই আস্তে আস্তে হাঁপিয়ে পড়েছি। যাই হোক চলো এখন নিয়মকানুনগুলো করে জল ভরে। তো তারপরে কিন্তু আমরা চলে এসে এখানেও শাড়ি চেঞ্জ করে, এখানে কিন্তু এখন চলছে হলদির ফটোশ্যুট, ঠিক আছে। তো ও কিন্তু আরেকটা শাড়িও চেঞ্জ করবে। তো যাই হোক এখানে জলদি জলদি করে এই ফটোশ্যুটটা কমপ্লিট করে এই যে ওর বরের বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে, আর ওর গায়ে হলুদ, ঠিক আছে। তো চলো এই দেখো এখন তত্ত্ব মানে গায়ে হলুদ নিয়ে চলে এসছে ওর ননদরা। এইটা হচ্ছে ওর ননদ, এই যে আর কি হলুদ আর রেড কালারের শাড়ি পরেছিল তোমরা দেখতে পেলে। তারপরে দেখো এখানে তোমাদেরকে তত্ত্বগুলোও আমি একটু শেয়ার করে দিলাম। আর প্রচুর তত্ত্ব ছিল, প্রচুর, দেখতে পাচ্ছ সারা খাট কিন্তু ভরে গেছে তত্ত্বে। তো সব তত্ত্ব তোমাদেরকে দেখিয়ে দিলাম। গিয়ে এবার কিন্তু সোজা একদম ডাইরেক্ট গায়ে হলুদে চলে যাব। তো তারপরে দেখো এখানে ওর আশীর্বাদ পর্ব চলছিল। তো এই দেখো শাড়ি কিন্তু চেঞ্জ করে নিয়েছে। আর ওর গলায় যে জুয়েলারিটা দেখছো, এটা কিন্তু ওর ননদ স্পেশালি ওর জন্য করিয়ে এনেছিল গায়ে হলুদের, ভীষণ সুন্দর ছিল। আর এই দেখো এখানে কিন্তু ওকে আর কি আশীর্বাদ করে নিল। তো এটা হচ্ছে পালসের যে সেটগুলো হয় না, মানে উপরে একটা চোকার থাকে, সাথে একটা লম্বা যে চেনগুলো, তো সেই সেট দিয়েই ওকে আর কি আশীর্বাদ করলো। তো যাই হোক ভীষণ সুন্দর ছিল। আর তারপরে একেবারে চলে এসেছি নিচে গায়ে হলুদের এখানে। তো এখানে দেখো ঝটপট করে করছিল, ঝটপট করে, কারণ এখানে বেলা প্রায় 3টের কাছাকাছি বেজে গেছিলো। তো যাই হোক তো এখানে এখন গায়ে হলুদ মানে কি দেওয়া হবে, তার আগে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলোই করা হচ্ছে। আর কি বলবো, জাস্ট মানে এত রোদের জন্য মানে কোনো দিকে দাঁড়িয়ে না, মানে দাঁড়াতে পারছে না মানুষ, সবাই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত রোদের জন্য। যাই হোক তারপরে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, এরপরে কিন্তু একেবারে মানে গায়ে হলুদ আর কি হয়ে যাবে। যাই হোক তো আজকের ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করব, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও।